আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প একটি সত্য ঘটনা অবলম্বনে, যার নাম ভয়। গল্পটি তাহলে শুরু করি। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা, প্রায় 50 বছর তো হবেই, বা তারও আগে হতে পারে। বেশ সম্ভ্রান্ত ঘরের মেয়ে মনীষা দে, দেখতেও ভারী সুন্দর। তখনকার দিনে বিএ পাশ করার পর পেপারে সম্বন্ধ করে অর্ক সান্যাল এর সাথে মনীষাদের বেশ ধুমধাম করে বিয়ে হয়। মনীষা জন্মসূত্রে বেহালা পর্ণশ্রী বাসিন্দা ছিল। অত্যন্ত সুদর্শন, শিক্ষিত আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল অর্ক। চাকরি সূত্রে আমেরিকায় থাকত। মাসখানেকের ছুটি নিয়ে সে কলকাতার ভবানীপুরে তার বসত বাড়িতে বিয়ে করতে আসে। যথারীতি মনীষাকে বিয়ে করার পর মাসখানেকের মধ্যেই নবদম্পতি আমেরিকায় রওনা দেয়। বিয়ের আগেই দুই পরিবারের মধ্যে যখন কথাবার্তা চলে, তখনই মেয়ের বাড়ির লোক জানত যে বিয়ের পর মেয়ে জামাই আমেরিকায় পাড়ি দেবে। তখনকার দিনে বিদেশে থাকার ছেলের খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ সুবিধাই ছিল না। পরিবার দেখেই বিয়ে ঠিক করা হতো। আর মেয়েকে বিদেশে বিয়ে দেওয়া মানে সমাজের চোখে মেয়ের বাড়ির লোক আর এক ধাপ উঁচুতে উঠে যেত। মনীষা অর্কর সাথে আমেরিকায় তার ফ্ল্যাটে গিয়ে খুবই খুশি। যেমন সুন্দর তার ফ্ল্যাট, তেমনি সুন্দর অর্কর ব্যবহার। 2-3 দিন থাকার পর মনীষা একটা লম্বা চিঠি লিখল তার বাবার কাছে। সে খুব ভালো আছে এবং আনন্দে আছে, তার জন্য যেন তাদের পরিবারের লোক চিন্তা ভাবনা না করে। কিন্তু চিঠি পোস্ট করার পরের দিনই অর্ক অফিস থেকে ফিরে হঠাৎই কোনো কথা না বলে কোমরের বেল্ট খুলে প্রায় 5-7 মিনিট মনীষাকে এক নাগাড়ে মারতে লাগলো। মনীষা কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে অগণিত বেল্টের দাগ পড়তে আরম্ভ করলো, তার সাথে অসহ্য যন্ত্রণা। মনীষা নিজেই জানল না সে কী দোষ করেছে। জিজ্ঞাসা করার সুযোগও পেল না। মিনিট 5-7 পর অর্ক বেল্ট ফেলে দিয়ে মনীষাকে জড়িয়ে ধরল আর কান্নাকাটি করতে করতে বলতে লাগলো হঠাৎই তার মাথা গরম হয়ে গেছে, তাই সেই রকম করে ফেলেছে। অফিসে ভীষণ কাজের চাপ, আর কোনোদিন এরকম হবে না। মনীষা যেন তাকে ক্ষমা করে দেয়। তারপর অর্ক নিজেই যেসব জায়গায় মনীষার দাগ হয়ে গেছে সেখানে মলম লাগাতে লাগলো। তারপর নিজে হাতে রান্না করে খুব সুন্দরভাবে যত্ন করে মনীষাকে খাইয়ে বিছানায় শুইয়ে দিল। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মনীষা যখন ভাবছে কালকেই অর্কর সাথে কথা বলে এর একটা বিহিত করতেই হবে, ঠিক তখনই হঠাৎ অর্কর হাত মনীষার গায়ের উপর পড়ল। মনীষা কেঁপে উঠে অর্ককে বাধা দিতে গিয়ে ওর মুখটা দেখে ভয়ে শিউরে উঠল। এ কোন অর্ক? এ কি তার স্বামী না কোনো পিশাচ? যত মনীষার যন্ত্রণা হতে লাগলো তত যেন পিশাচটার উল্লাস বেড়ে গেল। তারপর এক সময় অর্ক ঘুমিয়ে পড়ল। মনীষা কিন্তু সারা রাত ঘুমোতে পারল না। তার গায়ে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। অদ্ভুত এই ঘটনায় মনীষা এটা বেশ ভালোই বুঝতে পারল যে অর্কর সাথে তার সংসার করা আর হবে না। যত তাড়াতাড়ি সম্ভব সে কলকাতায় ফিরে যাবে। কিন্তু এ কি? পরের দিন অফিসে বেরোনোর সময় অর্ক সমস্ত জানলা দরজা বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে গেল। সেই শুরু। তারপর থেকে প্রতিদিন অর্ক অফিস থেকে ফিরে 5-7 মিনিট মনীষাকে এক নাগাড়ে বেল্ট দিয়ে মারতেই থাকতো। আর মারা হয়ে গেলে অর্ক একদম স্বাভাবিক মানুষ হয়ে যেত। আবার বিছানায় তার পৈশাচিক উল্লাস দেখা দিত। প্রত্যেক দিনের রান্নাবান্না অর্ক নিজেই করত। সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস সে বাজার থেকে কিনে আনত। কিন্তু মনীষাকে সে ঘর থেকে বের হতে দিত না। আর ছুটির দিনগুলো ছিল অন্যরকম। ছুটির দিনগুলোতে সারা দিন অর্ক স্বাভাবিক থাকত। কিন্তু ঠিক অফিস থেকে ফেরার টাইমটায় আস্তে আস্তে ওর চোখ মুখ পাল্টে যেত। তারপর ও বেল্ট নিয়ে একই জিনিস করত। আর বলাই বাহুল্য, রাতগুলো মনীষার একইভাবে কাটত। এইভাবেই চলল প্রায় 1 মাস। প্রতিদিনের এই অত্যাচার সহ্য করতে করতে অর্কর অফিস থেকে ফেরার টাইমে মনীষা ভয়ে কুঁকড়ে থাকত। কিন্তু প্রত্যেক দিন অর্ক অফিসে বেরিয়ে যাওয়ার পর মনীষা একের পর এক তার বাড়ির ঠিকানা সহ চিঠি লিখতে লাগলো
তার বাবার কাছে। যেহেতু জানলা দরজা সব বন্ধ থাকতো, তাই চিঠিগুলো যে পোস্ট করতে পারতো না। চিঠিগুলো লিখে সে ঘরের মধ্যেই লুকিয়ে রাখত। প্রায় মাসখানেক পর একদিন অর্ক অফিস যাওয়ার সময় ভুল করে একটা জানলার পাল্লা বন্ধ করতে ভুলে যায়। আর সেই খোলা জানলা দিয়ে পথচারীদের উদ্দেশ্যে মনীষা তার বাড়ির ঠিকানা সহ এতদিনে লেখা সমস্ত চিঠি ওই খোলা জানালা দিয়ে রাস্তায় ফেলতে থাকে আর চিৎকার করে করে তার অবস্থাটা পথচারীদের বোঝাতে থাকে। কেউ হয়তো তাকিয়ে দেখে, কেউ বা না দেখার ভান করে চলে যায়। আবার কেউ হয়তো মনীষাকে পাগল ভেবে এড়িয়ে যায়। তখনকার দিন বলেই হয়তো কোনো পথচারী ব্যাপারটা কিছু আন্দাজ করতে পারে আর নিজের খরচায় কয়েকটা চিঠি পোস্ট করে দেয়। তারপর একদিন অর্ক বাড়ি ফিরে দেখে তার শ্বশুর বাড়ির লোক সমস্ত রকম প্রশাসনের সহযোগিতা নিয়ে তার ফ্ল্যাটের দরজা ভেঙে তার জন্যই অপেক্ষা করছে। অর্ক বাড়ি ফিরলেই মনীষার বাড়ির লোক সেই দিনই মনীষাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। মনীষাকে ফিরিয়ে নিয়ে আসার সময় অর্ক মনীষার বাড়ির লোকের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল, ক্ষমাও চেয়েছিল। আরও বলেছিল সে নাকি মনীষাকে ছাড়া বাঁচবে না। সে মনীষাকে কি খুব ভালোবাসে। সে নিজেই জানে না সে কেন ওরকম করে। সে আরও কথা দিয়েছিল আর কোনো দিন সে ওই রকম কাজ করবে না। প্রয়োজনে অর্ক বেল্টের বাড়ি খেতেও রাজি হয়েছিল। তবুও তারা যেন মনীষাকে তার কাছে রেখে যায়। কিন্তু মনীষার বাড়ির লোক তার কোনো কথাই কানে তোলেনি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, মনীষাকে ফিরিয়ে আনার পর অর্ক ওদেশের চাকরি ছেড়ে কলকাতায় ফিরে এসেছিল। সে প্রায়ই মনীষার বাড়ির সামনে পাগলের মতো ঘোরাঘুরি করত, একবার মনীষাকে একটু দেখার জন্যে। কিন্তু কোনোদিনই সে আর মনীষাকে দেখতে পায়নি। পরবর্তীকালে বেশ কয়েক বছর পর মনীষার বাবা মনীষাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর অর্ককে আর পর্ণশ্রী চত্বরে কেউ দেখেনি। পরে শোনা গেছিল শত চেষ্টা করেও অর্কর বাড়ির লোক অর্ককে বাড়ি নিয়ে যেতে পারেনি। অর্ক কলকাতার পথে পথে ঘুরে বেড়াতো আর মাঝে মাঝেই মনীষার নাম ধরে ডাকত। বেশ কিছুদিন পরে অর্ককে কেউ আর দেখেনি। অর্কর পরিণতি কি হয়েছিল তা জানা যায়নি। এখনকার দিনে বিজ্ঞান অনেক উন্নত, তাই আমরা জানি যে অর্কর সাইকিয়াট্রিক প্রবলেম ছিল। হয়তো চিকিৎসা করলে ভালো হয়ে যেতে পারত, কিন্তু তখনকার দিনে মানুষ এসব জানতো না। তাই জন্যেই হয়তো প্রশ্নটা থেকেই যায়, বিজ্ঞান মানুষের জীবনে আশীর্বাদ না অভিশাপ? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মল্লিকা চাকি, পাঠে জয়তী। ধন্যবাদ।